ঈদে বাড়িতে আসবো আর ঈদের পরে মামার বাড়িতে যাবো না, সেটা কি হয় বলেন? মামার বাড়ি না গেলে সেটা ঈদটা অসম্পূর্ণ থেকে যায়। এই আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আমি সাকিব আপনার সঙ্গে হাজির হয়ে গেছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মন্তব্য জানাতে কিন্তু ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা দেখা যাক। আর আমাদের একটা প্লাস পয়েন্ট হইতেছে যে আমার দাদা বাড়ি আর নানা বাড়ি কিন্তু খুব একটা বেশি দূরে না, মানে 10 মিনিটের পথ ভ্যানে গেলে আর কি। তাই খুব সহজে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারি, খুব একটা বেশি জার্নি আমাদের করা লাগে না। এটাই সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট আমাদের। আমাদের কিন্তু এটা ছাড়া আরো একটা বেশি প্লাস পয়েন্ট আছে, আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার পেজের বয়স অলমোস্ট 1 বছর, কখনো এই তথ্যটা শেয়ার করিনি আপনাদের সঙ্গে। আমার দাদি আর নানি কিন্তু আপন বোন, অর্থাৎ আমার বাবা মা হইতেছে খালাতো ভাই বোন। আর একটু ক্লিয়ার করি, আমার মায়ের মামা বাড়িও যেখানে, আমার আব্বার মামা বাড়িও সেখানে, মানে একই আত্মীয় আমরা। এটাই সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট আমাদের। আর আমার একটা ডায়লগ আছে, সেটা আমার কোনা খেলার সঙ্গে আমি সবসময় বলি যে আমার কিন্তু ডাবল আত্মীয়, মানে আমার বাপেরও মামবাড়ি, মায়েরও মামবাড়িতে আমার অধিকারটা কিন্তু একটু বেশি। আর চলেই গিয়েছিলাম সেই ডাবল আত্মীয়র মামাবাড়ি, আর গিয়ে দেখি যে না, রান্না বাড়া শুরু হয়ে গেছে। আর আসলে কি, দুপুরে হয়ে গেছিল আমাদের যাইতে যাইতে, আর গিয়ে একটু শরবত টরবত মিষ্টি খাওয়ার পরে মামা আমাদের বাজারে নিয়ে গিয়েছিল আইসক্রিম আর কোক খাওয়ানোর জন্য, যেহেতু প্রচুর গরম পড়েছিল এই দিনটায়। আর আমরা দুপুরে প্রায় 35 জন মানুষ একসাথে খাবার খেয়েছিলাম। এত মানুষের মাঝে না আমার একটু লজ্জা লাগতেছিল খাবার ভিডিও নেওয়ার জন্য, তাই সেটা নিতে পারি নাই। আর বিকেলে আমার সাদ্দাম মামা আমাদের ঘুরাইতে নিয়ে গেছিল বহু গ্রামে। তো সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। আর আল্লাহর কাছেই শুকরিয়া আদায় করতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।